পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তা হলো পুরীর জগন্নাথ মন্দিরে গুপ্ত রহস্য বা রত্নভাণ্ডারের রহস্য সম্পর্কে। তো তার আগে আমি তোমাদেরকে বলে রাখি যে পুরীতে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটে আছে। অশোকের কলিঙ্গ যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রকম রাজা মহারাজাদের আক্রমণ এবং বিভিন্ন পরাক্রমশীল রাজাদের কাহিনী কলিঙ্গের সঙ্গে জড়িত। এছাড়াও আমরা নবম শ্রেণীতে পড়েছি একটা কবিতা, সেটা হচ্ছে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি। তোমরা প্রতিনিয়তই জানো উড়িষ্যায় প্রতিনিয়ত ঝড় বৃষ্টি বজ্রপাত হতেই থাকে, তাই না? কারণ বঙ্গোপসাগরের তীরবর্তী একটি রাজ্য, তো সেখানে প্রতিনিয়ত ঝড় বৃষ্টি হয়। এছাড়াও আমরা উড়িষ্যার কথা কল্পনা করলে প্রথমেই আমাদের চোখের সামনে যেগুলো ভেসে ওঠে তা হলো নন্দনকানন এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে পুরীর রথযাত্রা। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার রথযাত্রা সম্পর্কে আমরা সবাই অবগত। এবং রথযাত্রার কথা বললেই মনে পড়ে যায় রবীন্দ্রনাথের কণিকার ভক্তিভজন সেই লাইন, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাইয়ে পথে করিছে প্রণাম, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তো আজকে এই চ্যানেলে আমরা জানবো এই যে হাসে অন্তর্যামী অর্থাৎ এই গুপ্ত ভাণ্ডার অর্থাৎ রত্ন ভাণ্ডারের রহস্য নিয়ে অনেকের মতো মত। তো সেই মতেই হয়তো ভগবান হাসছে। তো সেরকমই আজকে একটা আমরা রহস্য উদ্ঘাটন করতে চলেছি যে অশোকের গুপ্ত ভাণ্ডার অর্থাৎ সম্রাট অশোক কতটা পরাক্রমশীল রাজা ছিল, মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা, যার দাদু ছিল চন্দ্রগুপ্ত মৌর্য এবং বাবা ছিল বিন্দুসার। সেই মহান বংশের অশোক তিনি কত ধনসম্পত্তির অধিকারী ছিল এবং তার সমস্ত ধনসম্পত্তি কোথায় গেল, কারণ শেষ জীবনে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন। প্রথমে তিনি শিবের উপাসক ছিলেন, পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে সন্ন্যাস লোকে গমন করেন। তো আজকে আমরা কিছু কাহিনী জানবো। প্রথমে জানবো যে পুরীর যে জগন্নাথ মন্দির তার স্থাপত্য সম্পর্কে। তো মন্দিরটি বেলে পাথর দিয়ে তৈরি। 1161 খ্রিস্টাব্দে নাগাদ পুরীর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করা হয়। এই নিয়ে অনেক ঐতিহাসিকদের মধ্যে দ্বন্দ্ব আছে। মন্দিরটির 4টি দ্বার, উত্তর দ্বার, দক্ষিণ দ্বার, পূর্ব পশ্চিম দ্বার এবং উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণের দরজা অশ্বদ্বার, পূর্ব দিকে সিংহদ্বার এবং পশ্চিম দিকে দরজা ব্যাঘ্রদ্বার নামে পরিচিত। তো এই মন্দিরের বিভিন্ন রকম রহস্য লোককথায় প্রচলিত। অনেকেই বলে যে মন্দিরে অনেক সময় অনেক কিছু দেখা যায়, মন্দিরের চূড়া, আবার তার ধ্বজ নাকি বিপরীত দিকে ওড়ে। তো বিভিন্ন রহস্যে ভরা আমাদের এই কলিঙ্গ রাজ্য। তো বিভিন্ন দেশে বিভিন্ন রাজারা যখন আসতেন ভারতবর্ষ আক্রমণ করতে, তো অনেকেই কলিঙ্গ রাজ্যের সঙ্গে পরিচিত, আলেকজান্ডার থেকে শুরু করে বিভিন্ন বৈদেশিক রাজারা। তো আজকে পুরীর রত্নভাণ্ডারের যে রত্নগুলো পাওয়া গেছে বর্তমানে সরকারের মোদী সরকারের আমলে যেসব রত্নভাণ্ডারগুলো উদ্ধার করা হয়েছে সেইগুলো সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। তো ভিডিওটার সঙ্গে জুড়ে রাখো এবং যারা নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে বলে রাখি, মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে। অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের যে সিংহলদ্বার আছে সেখান থেকে গুপ্ত কক্ষে টোটাল 7টি ঘর আছে। যে ঘরগুলি হলো রত্নভাণ্ডার। 34 বছর আগে মাত্র 3টি ঘরে তালা খুলতে সক্ষম হয়েছিলেন কর্মকর্তারা। বাকি ঘরগুলিতে কী আছে তা আজও রহস্য রয়ে গেছে। শ্রী জগন্নাথের ব্রহ্মবস্তুর মতনই রত্নভাণ্ডারের রহস্য অধরাই রয়ে গেছে। যে কক্ষগুলি খোলা সম্ভব হয়েছিল সেখান থেকে উদ্ধার হয়েছে 180 রকমের মণিমুক্ত। অর্থাৎ আমরা এবারে জানবো যে কী জিনিসগুলো পাওয়া গেছে বর্তমানে 2024 সালে রত্নভাণ্ডার উদ্ধার কার্যে কী সোনাদানা পাওয়া গেছে। প্রবালের মতো অত্যন্ত দামি পাথর, এছাড়াও 146 রকমের রৌপ্য অলঙ্কার। তবে এই সবই ভিতর রত্নভাণ্ডারের কথা। বাহার ভাণ্ডারের চিত্র কিছু অন্যরকম। পুরীর জগন্নাথ মন্দির আইন 1952 অনুযায়ী রেকর্ড অনুযায়ী জানা যায় 1978 সালে যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা অনুযায়ী বাহার ভাণ্ডারে 150 রকমের স্বর্ণর অলঙ্কার আছে, যার মধ্যে 3টি স্বর্ণহার আছে, যার একটির ওজন প্রায় 1.5 কেজি। শ্রী জগন্নাথ ও বলরাম সুভদ্রের স্বর্ণের শ্রীভুজ এবং পায়ের ওজন প্রায় 9.5 কেজি এবং 8.5 কেজি দুজনের। জগন্নাথ এবং বলরাম সুভদ্রার স্বর্ণ মুকুটের ওজন 7 কেজি, 5 কেজি, 3 কেজি। অর্থাৎ জগন্নাথের 7 কেজি, বলরামের 5 কেজি এবং সুভদ্রার 3 কেজি।
1978 সালে 13 থেকে 23-এর মধ্যে পুরীর মন্দির প্রশাসনের তৈরি হিসাবে অনুযায়ী মণিমুক্ত খচিত 120 কেজি 831 গ্রাম স্বর্ণ অলঙ্কার ও 220 কেজি 135 গ্রাম রৌপ্য অলঙ্কার, রূপোর বাসনপত্র সহ বিভিন্ন দামি বস্তু রত্নভাণ্ডারে পাওয়া গেছে। প্রতি বিজয় দশমী, কার্তিক পূর্ণিমায়, পৌষ পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমার দিন শ্রীক্ষেত্রে ভক্তদের সামনে রাজবেশে দর্শন দেন মহাপ্রভু, আর সেই সজ্জা দেখে ভক্তরা ধন্য ধন্য করেন। যেসব অলঙ্কার জগন্নাথদেবকে সাজানো হয় সেগুলো হলো শ্রীচরণে শ্রীপায়া, হাতে শ্রীভুজ, কর্ণে কিরীটি, ওড়না, সূর্যচন্দ্র, কানা, আড়াকানি, ঘাগরা, মালি, কদম্ব মালি এবং তালিক চন্দ্রিকা, অলকা তিলকা, ঘোবাকণ্ঠী, স্বর্ণচন্দ্র, রৌপ্য শঙ্খ, হরিদা, সেবতী মালি। দাদা বলরামের অঙ্গে থাকে শ্রীপায়াভুজ, শ্রীকিরীটি, অধ্যায়নী কুণ্ডর, সূর্যচন্দ্র, আড়াকানি, কদম্বমালি, তিলক চন্দ্রিকা হলো মুসল, বহরামালি এবং সুভদ্রা শ্রীভুজ এবং পায়ের ওজন প্রায় 9 কেজি থেকে 8 কেজি পর্যন্ত হয়। তো বিভিন্ন রকম অলঙ্কারে সুসজ্জিত ছিল পুরীর জগন্নাথ দেবের মন্দির। আমরা আগেও জানি যে কেরালায়ও এরকম একটা পদ্মনাভস্বামী মন্দিরে বিভিন্ন রকম রত্নভাণ্ডারের খোঁজ পাওয়া গেছে। তো আমরা আজকে জানবো যে এই রত্নভাণ্ডারগুলো কে বা কারা জমিয়েছে। তোমরা জানো অতীতে যে সকল রাজা মহারাজারা ছিল এবং অতীতে যেসব মানুষরা বসবাস করতো, বিশেষ করে ভারতবর্ষ বিভিন্ন ধর্মের সমাগম, তো বিশেষ করে হিন্দু ধর্ম মানুষেরা তারা নিজেদের অর্থ, ঐশ্বর্য, ধন সমস্ত কিছু কোনো মন্দির বা দেবতাদেরকে তাদের কাছে রাখতো, কারণ তারা মানতেন যে এই সব দামি দামি অলঙ্কার, ধনসম্পত্তি দেবতারাই রক্ষা করবেন। যদি কোনো দুষ্ট লোকের হাতে লাগে তো সেটা দেবতাদের সামনে দিয়েই হবে এবং ভালো লোকের হাতে লাগলেও দেবতাদের সামনেই হবে। তো বিভিন্ন মন্দির, বনের তৈরি করা মন্দির, তার নিচে গুপ্তধন রাখার কাহিনী আমরা অনেক শুনেছি। এছাড়াও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গুপ্তধন গল্পটা পড়েছি। তো সেখান থেকে জানা যায় যে গুপ্তধন কী কারণে রাখা হয়, কোনো মন্দির বা কোনো মসজিদ বা কোথাও গুপ্তধন রাখার কারণটা কী না, কারণ যদি কোনো কারণে সেই রাজ্যে বা সেই দেশে হঠাৎ আকাল পড়ল বা কোনো প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী বা মন্বন্তর কোনো কিছু দেখা গেলে এই সব ধনসম্পত্তি দিয়ে সেই রাজ্যে, সেই দেশে বা সেই জেলার কিছু হলেও সাহায্য করা যেতে পারে। তো মানুষ অলঙ্কার ধারণ করে বা তৈরি করে রাখে এই কারণে, তাদের প্রয়োজনের থেকে বেশি অলঙ্কার এই কারণে তারা রাখে, কারণ তারা বিপদের সময় যাতে তাদের কিছুটা হলে কাজে লাগে। তো পুরীর রত্নভাণ্ডার এটা নিয়ে আশ্চর্যের কিছু না। বিভিন্ন রাজা মহারাজা আমরা দেখেছি, অশোকের কলিঙ্গ যুদ্ধ, অশোক একসময় পরাক্রমী রাজা ছিলেন, কিন্তু এমন একটা সময় এলো যেখানে কলিঙ্গতে গিয়ে তার সমস্ত মানসিকতা চেঞ্জ হয়ে গেল এবং তিনি সেখান থেকে সারা জীবনের জন্য যুদ্ধবিদ্যা ছেড়ে দিয়ে তিনি ধর্মচর্চায় জড়িত হয়ে পড়েন এবং তার সন্ধান পাওয়া যায় তার আমলের বিভিন্ন রকম মুদ্রা বলো, অলঙ্কার এবং বিভিন্ন রকম আভূষণ এই রত্নভাণ্ডারে খোঁজ মেলে। তার মধ্যে বিভিন্ন রকম আগেকার দিনে সোনার মুকুট, চূড়া এবং বিভিন্ন রকম কঙ্কন, বলয় টলয়, যেটা ওই আমলে তৈরি করা। তো প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানীরা বলেন যে এই আভূষণ মৌর্য সাম্রাজ্যের আমল থেকে চলে এসছে এবং আরও অনেক গুপ্ত সম্রাট, কুষাণ বংশ, বিভিন্ন সাম্রাজ্যের এই অলঙ্কার এবং গুপ্ত জিনিসগুলো এখনও পর্যন্ত মন্দিরে খোদাই করে আছে। শুধু উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দির নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন যেসব স্থানে পৌরাণিক মন্দিরগুলো আছে প্রাচীন যুগে, সেই সব স্থানে এই রত্নভাণ্ডারগুলো সন্ধান মিলেছে। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো আমরা জানলাম পুরীর রত্নভাণ্ডারের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে। আমরা এরকম ভিডিও আবার যদি তোমরা শুনতে হয় তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো এবং পরবর্তী ভিডিও আমি নিয়ে আসতে চলেছি। সকলকে ধন্যবাদ।